আর গাইজ আজকে আমরা হ্যাকারিংকে একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে কনভেরিয়েন্ট রিটার্ন টাইপস, জাভা কনভেরিয়েন্ট রিটার্ন টাইপস। তো আপনারা কোশ্চেনটা হচ্ছে ভালো মতো পড়বেন। এখানে কি বলছে আমরা একটু দেখি। ইমপ্লিমেন্ট দ্য ক্লাসেস অ্যান্ড মেথডস ডিটেইলড ইন দ্য ডায়াগ্রাম বিলো। এখানে একটা ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রাম অনুযায়ী আপনাদেরকে এই যে ক্লাসের ভিতরে যে মেথডগুলো আছে ওইগুলা হচ্ছে আপনাদেরকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। তো কোশ্চেনটা আপনারা ভালো মতো পড়বেন। এখানে আমরা ডায়াগ্রামটা একটু ভালো মতো দেখি কি বলছে। এখানে দেখেন একটা সুপার ক্লাস আছে, সুপার ক্লাসের নাম হচ্ছে ফ্লাওয়ার। এই যে দেখেন ক্লাস ফ্লাওয়ার। তো এই ফ্লাওয়ার ক্লাসের ভিতরে একটা মেথড আছে, স্ট্রিং টাইপের মেথড, সেটার নাম হচ্ছে হোয়াটস ইউর নেম। তো ক্লাস ফ্লাওয়ারের ভিতরে একটা মেথড থাকবে, ওটার নাম হচ্ছে হোয়াট ইজ ইউর নেম। ওটা রিটার্ন করবে কি? ওটা রিটার্ন করবে হচ্ছে আই হ্যাভ মেনি নেমস অ্যান্ড টাইপস। এই লেখাটা এটা হচ্ছে যে রিটার্ন করে দেবে। এটা হচ্ছে যে একটা সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাসও বলতে পারেন। এরপরে দুইটা সাব ক্লাস আছে, এই ফ্লাওয়ার সুপার ক্লাসটার দুইটা সাব ক্লাস আছে। একটা হচ্ছে জেসমিন আর এটা হচ্ছে যে লোটাস, দুইটা ফুলের নাম। এটা হচ্ছে জেসমিন আর এটা হচ্ছে লোটাস। তাহলে এই যে জেসমিন যে সাব ক্লাসটা আছে ওটার ভিতরে এই সেম মেথডটাই হোয়াট ইজ ইউর নেম। যদি এই মেথডটা আপনারা কল করেন তাহলে এটা রিটার্ন করবে হচ্ছে জেসমিন। আর লোটাসের ভিতরে এই হোয়াটস ইউর নেম এই মেথডটা যদি কল করেন তাহলে এটা রিটার্ন করবে হচ্ছে লোটাস। তাহলে এখানে একটা সুপার ক্লাস আছে সেটা হচ্ছে ফ্লাওয়ার। এরপরে আরেকটা সুপার ক্লাস আছে এই ডায়াগ্রামের মধ্যে, দেখেন সেটা হচ্ছে যে রিজিয়ন অর্থাৎ এলাকা। এই যে দেখেন রিজিয়নের ভিতরে একটা হচ্ছে মেথড আছে, সেটা হচ্ছে ফ্লাওয়ার ইউর ন্যাশনাল ফ্লাওয়ার। আর এটা রিটার্ন করবে হচ্ছে অ্যান ইনস্ট্যান্স অফ ফ্লাওয়ার। ফ্লাওয়ারের একটা ইনস্ট্যান্স, এটা হচ্ছে যে রিটার্ন করে দিবে। দুইটা সাব ক্লাস আছে, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর এটা হচ্ছে যে অন্ধ্রপ্রদেশ। ওয়েস্ট বেঙ্গলের যে ন্যাশনাল ফ্লাওয়ারটা আছে ওটার একটা ইনস্ট্যান্স হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল সাব ক্লাসটা রিটার্ন করবে। আর অন্ধ্রপ্রদেশে রিটার্ন করবে হচ্ছে অ্যান ইনস্ট্যান্স অফ লিলি। তো এই যে ডায়াগ্রাম আছে এই ডায়াগ্রাম অনুযায়ী আপনাদেরকে এই মেথডগুলো এখানে ইমপ্লিমেন্ট করতে হবে এই ক্লাসগুলোর ভিতরে। তাহলে আমরা শুরু করে দেই। এটা হচ্ছে সুপার ক্লাস, এটা নাম হচ্ছে ফ্লাওয়ার। ফ্লাওয়ারের ভিতরে একটা মেথড থাকবে, এটা নাম হচ্ছে হোয়াটস ইউর নেম। তাহলে ফ্লাওয়ারের ভিতরে আমরা স্ট্রিং টাইপের একটা মেথড নিয়ে নেই, স্ট্রিং, এটা নাম হচ্ছে যে হোয়াটস ইউর নেম। তাহলে হোয়াটস ইউর নেম লেখাটা আমরা নিচে থেকে কপি করে নিয়ে আসি, এই যে হোয়াটস ইউর নেম। তো এই মেথডটা কি রিটার্ন করবে? এই মেথডটা রিটার্ন করবে হচ্ছে আই হ্যাভ মেনি নেমস অ্যান্ড টাইপস। তাহলে আমরা লিখে দেব রিটার্ন, কি রিটার্ন করবে? আই হ্যাভ মেনি নেমস and I have many names and types, এরপর একটা ফুল স্টপ দিবেন। আচ্ছা, তাহলে আমরা ফ্লাওয়ার ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করে ফেললাম এখানে, এটার ভিতরে মেথডটাও লিখে ফেললাম এবং মেথডটা কি রিটার্ন করবে ওইটাও আমরা লিখে ফেললাম। এরপর হচ্ছে যে ক্লাস জেসমিন। তো জেসমিন ক্লাসটা আবার এক্সটেন্ড করবে হচ্ছে সুপার ক্লাসটাকে, যেহেতু জেসমিন একটা সাব ক্লাস তাহলে সাব ক্লাস সুপার ক্লাসটাকে এক্সটেন্ড করবে। তাহলে জেসমিন ক্লাসটা এক্সটেন্ড করবে কাকে? ফ্লাওয়ার ক্লাসটাকে। তো আমরা ফ্লাওয়ার লিখে দেবো, এই যে জেসমিন ক্লাসটা ফ্লাওয়ার ক্লাসটাকে এক্সটেন্ড করবে। এটার ভিতরে একটা হচ্ছে যে মেথড থাকবে, সেটা হচ্ছে স্ট্রিং হোয়াটস ইউর নেম। তাহলে আমরা লিখে ফেলি মেথডটা স্ট্রিং, আমরা যেটা কপি করে নিয়ে আসছিলাম ওটা হচ্ছে যে হোয়াটস ইউর নেম। তো এই মেথডটা কি রিটার্ন করবে? সেটা হচ্ছে যে জেসমিন। তাহলে আমরা জেসমিন লেখাটা রিটার্ন করে দিব, সেটা হচ্ছে জেসমিন। জেসমিন লেখার পরে কিন্তু কোনো ফুল স্টপ নাই। আচ্ছা, আপনারা এখানে হচ্ছে যে সেমিকোলন দিয়ে দিবেন। আমরা আগের লাইনেও সেমিকোলন দিই নাই, রিটার্ন আই হ্যাভ মেনি নেমস এন্ড টাইপস, এটার পরে আপনারা সেমিকোলন দিবেন। তাহলে দুইটা আমরা লিখে ফেললাম। এবার দেখেন একটা সাব ক্লাস, সেটা হচ্ছে যে লিলি। তো লিলিটা হচ্ছে আপনার এই ফিগারের মধ্যে নাই বা এই ডায়াগ্রামের মধ্যে নাই, তো আমরা এটাকেও এক্সটেন্ড করে দিব। এক্সটেন্ড করবো কাকে? ফ্লাওয়ারকে। তো এটার ভিতরেও সেম মেথডটাই থাকবে, সেটা হচ্ছে যে স্ট্রিং টাইপের মেথড হোয়াটস ইউর নেম। এটা কি রিটার্ন করবে? এটা রিটার্ন করবে হচ্ছে লিলি লেখাটা রিটার্ন করে দিবে, LILY। এরপরে সেমিকোলন দিয়ে দেন। তো রিজিয়নের আগে আপনারা দেখেন এখানে ডায়াগ্রামের মধ্যে আরেকটা সাব ক্লাস আছে, সেটা হচ্ছে যে লোটাস। তাহলে এটা এখানে করা নাই, আমরা এই ক্লাসটাকে এখানে ইমপ্লিমেন্ট করে দেবো। সো আমরা নিয়ে নেব ক্লাস, এটার নাম হচ্ছে লোটাস। লোটাস ক্লাসটা এক্সটেন্ড করবে কাকে? এক্সটেন্ড করবে ফ্লাওয়ার ক্লাসটাকে। লোটাস ক্লাসটা ফ্লাওয়ার ক্লাসটাকে এক্সটেন্ড করবে। এটার ভিতরেও সেম মেথডটাই থাকবে, স্ট্রিং হোয়াটস ইউর নেম। এটা কি রিটার্ন করবে? এটা রিটার্ন করবে হচ্ছে এখানে দেওয়া আছে লোটাস লেখাটাই রিটার্ন করে দিবে। এরপরে আপনারা সেমিকোলন দেন। তাহলে আমাদের ফ্লাওয়ার যে সুপার ক্লাস আছে এটার কাজ মোটামুটি শেষ। এবার আমরা রিজিয়ন যে সুপার ক্লাস আছে এটা নিয়ে কাজ করব। রিজিয়ন সুপার ক্লাসটা কি করবে দেখেন, এটার ভিতরে মেথড থাকবে ফ্লাওয়ার ইউর ন্যাশনাল ফ্লাওয়ার। এটা থাকবে, এটা রিটার্ন করবে হচ্ছে অ্যান ইনস্ট্যান্স অফ ফ্লাওয়ার, অর্থাৎ ফ্লাওয়ারের একটা অবজেক্টকে এটা রিটার্ন করে দিবে। তাহলে আমরা যেটা লিখবো রিজিয়নের ভিতরে আমরা নিব হচ্ছে ফ্লাওয়ার এই মেথডটার নাম কি? ইউর ন্যাশনাল ফ্লাওয়ার। আমরা লেখাটা কপি করে নিয়ে আসি, ফ্লাওয়ার ইউর ন্যাশনাল ফ্লাওয়ার। তো এটা রিটার্ন কি করবে? এটা রিটার্ন করবে হচ্ছে অ্যান ইনস্ট্যান্স অফ ফ্লাওয়ারের একটা অবজেক্টকে এটা রিটার্ন করে দিবে।
তাহলে আমরা লিখবো হচ্ছে নিউ এরপরে ফ্লাওয়ার। এই যে আমাদের রিজিয়ন যেই সুপার ক্লাস আছে ওটার কাজ আমরা করে ফেললাম। এরপরে আর দুইটা সাব ক্লাস আছে, ওয়েস্ট বেঙ্গল আর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তো ওয়েস্ট বেঙ্গল কি কাজ করবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে মেথড থাকবে হচ্ছে জেসমিন ইউর ন্যাশনাল ফ্লাওয়ার। আচ্ছা, তো ওয়েস্ট বেঙ্গল ক্লাসটা এটা হচ্ছে যে যেহেতু রিজিয়ন এটা একটা সাব ক্লাস, তাহলে সুপার ক্লাসটাকে এক্সটেন্ড করবে। তাহলে আমরা এক্সটেন্ড করে দিব, কাকে এক্সটেন্ড করবো? রিজিয়ন ক্লাসটাকে আমরা হচ্ছে এক্সটেন্ড করে দিব। এটার ভিতরে আপনার কি থাকবে সেটা হচ্ছে যে মেথড থাকবে জেসমিন এরপরে হচ্ছে ইউর ন্যাশনাল ফ্লাওয়ার। এটা কি রিটার্ন করবে? অ্যান ইনস্ট্যান্স অফ জেসমিন। তাহলে রিটার্ন করবে হচ্ছে এটা নিউ জেসমিনকে রিটার্ন করে দিবে। নিউ জেসমিন, এই যে নিউ জেসমিনকে রিটার্ন করে দিবে। আচ্ছা, আরেকটা হচ্ছে অন্ধ্রপ্রদেশটাও এক্সটেন্ড করবে হচ্ছে যে রিজিয়নটাকে। এটার ভিতরেও থাকবে হচ্ছে আপনার লিলি ইউর ন্যাশনাল ফ্লাওয়ার। তাহলে আমরা লিলি ইউর ন্যাশনাল ফ্লাওয়ার এটা কি রিটার্ন করবে? এটা রিটার্ন করবে অ্যান ইনস্ট্যান্স অফ লিলি। তাহলে রিটার্ন করবে হচ্ছে নিউ লিলিকে, এরপর হচ্ছে নিউ লিলিকে এটা রিটার্ন করে দিবে। তো আমরা এটা তো হচ্ছে যে মেথডগুলো ইমপ্লিমেন্ট করলাম এবং কি রিটার্ন করবে এটা লিখলাম। আর এই সাব ক্লাসগুলা যে সুপার ক্লাসগুলোকে এক্সটেন্ড করছে ওই সুপার ক্লাসগুলোর নাম এখানে লিখে দিলাম আর এক্সটেন্ড এই কিওয়ার্ডটা ইউজ করলাম। কিন্তু আমাদের কোডটা এখনও শেষ হয় নাই। এখানে আমরা যে কাজটা করছি দেখেন, জেসমিন ক্লাসটা ফ্লাওয়ার ক্লাসটাকে এক্সটেন্ড করছে। যদি এক্সটেন্ড করে তাহলে এখানে একটা অ্যানোটেশন ইউজ করতে হবে। এই অ্যানোটেশনটা এখানে বলে দিছে, এই যে দেখেন অ্যাড ওভার রাইট। যেহেতু সাব ক্লাস সুপার ক্লাসটাকে এক্সটেন্ড করছে তাই এখানে অ্যাড ওভার রাইট, এই যে ওভার রাইট কিওয়ার্ডটা আছে এটা আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে আমরা যেখানে যেখানে এক্সটেন্ড করছি ওইখানে অ্যাড ওভার রাইট এই কিওয়ার্ডটা ইউজ করে দিব। যেমন লিলি এক্সটেন্স ফ্লাওয়ার, তাহলে এটাও ওভার রাইট করবে। এরপরে লোটাস এক্সটেন্স ফ্লাওয়ার, এটাও ওভার রাইট করবে। এরপরে দেখেন রিজিয়ন যেহেতু কাউকে এক্সটেন্ড করে নাই তাহলে এখানে ওভার রাইট হবে না। আর ওয়েস্ট বেঙ্গল যেহেতু এক্সটেন্ড করছে তাহলে ওয়েস্ট বেঙ্গল ওভার রাইট করবে। আবার অন্ধ্রপ্রদেশ যেহেতু এক্সটেন্ড করছে রিজিয়নটাকে তাহলে অন্ধ্রপ্রদেশও ওভার রাইট করবে। তাহলে এই হচ্ছে যে আমাদের মোটামুটি কোড। এবার কোডটা রান দেন। এই যে দেখেন কনগ্রাচুলেশনস, সবকিছু ঠিকঠাক আছে। এবার সাবমিট দেন। এই যে দেখেন টেস্ট কেস সাকসেস হয়েছে।